একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার হিসেবে একটা নতুন প্রোগ্রাম করব ভাবছি। সেই প্রোগ্রামটারই বানানোর কাজে ভেবেছিলাম কুমিল্লা যাব, তনুকে নিয়ে একটা অনুসন্ধানী রিপোর্ট বানাবো। আমি কুমিল্লার ছেলে, তনু কুমিল্লার মেয়ে। স্বাভাবিকভাবেই দায়িত্ববোধটা অনেক বেশি কাজ করছে। গতকাল রাতে যখন কুমিল্লাতে আমার বন্ধু বান্ধব যারা আছে, যারা তনুর এই ব্যাপারটা নিয়ে, এই দুর্ঘটনাটি নিয়ে অত্যন্ত সচল ছিল, তাদের সাথে কথা বললাম। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ যেখানে তনু পড়তো, তার বন্ধু বান্ধবদের সাথে কথা বললাম। দেখলাম সবাই কেমন জানি একটা চাপা ভয়ের ভেতর দিয়ে যাচ্ছে। যারা তনুর এই দুর্ঘটনার পর আন্দোলন শুরু করেছিল, তারাই হঠাৎ করে যেমন আন্দোলন থেকে ভয় পেয়ে পিছু হটে যাচ্ছে। নানা জায়গা থেকে নানা ধরনের চাপ, কেউ বলে প্রশাসনের চাপ, কেউ বলে আইন শৃঙ্খলা বাহিনীর থেকে চাপ, কারো কারো পারিবারিক চাপ, অথবা যেই শিক্ষাঙ্গনে বা যেই শিক্ষা প্রতিষ্ঠানে তারা পড়ালেখা করছে সেখানকার চাপ। তনুকে নিয়ে এখন আর কথা বলা যাবে না। ময়না তদন্তের রিপোর্টও চলে এসছে। দেখলাম তনু নাকি ধর্ষিত হয়নি এবং সে নাকি খুনও হয়নি। তনুর মৃত্যুর পর থেকে অনেক কিছু দেখলাম, তাই কিছু কথা খুব সরাসরি বলা উচিত এবং টু দ্য পয়েন্টে বলা উচিত। তনুর হত্যার সাথে বা তনুর এই দুর্ঘটনার সাথে যদি সেনাবাহিনীর কোনো সদস্য, অফিসার কিংবা জওয়ান কিংবা সেনাবাহিনীর পরিবারের কেউ জড়িত থাকে এবং তাদেরকে যদি খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেয়া না হয়, তাতে কি সেনাবাহিনীর মুখ উজ্জ্বল হবে? এই যে পুরো ঘটনাটাকে একটা গোলক ধাঁধা এবং একটা 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 কুয়াশার চাদরে ঢেকে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে, তাতে সেনাবাহিনীর লাভ হবে। এমনিতেই পিলখানার পর আমাদের সেনাবাহিনীর যে গৌরব ছিল এবং আমাদের সেনাবাহিনীর যে মোরাল ছিল, তা অনেকাংশে, আমি বলবো অনেকাংশে প্লাবিত হয়ে গেছে। আমরা কখনো সেই আগের সেনাবাহিনীকে আবার ফিরে পাবো কিনা আমি তা জানি না, কিন্তু আমার মনে হয় যে তনু হত্যার সঠিক তদন্ত এবং বিচার যদি না হয়, এর কালিমা আসলে বাংলাদেশ সেনাবাহিনীকে, এর দায়ভার বাংলাদেশ সেনাবাহিনীকে বয়ে চলতে হবে এবং এটা আমাদের কারো জন্য কাম্য হতে পারে না। বাংলাদেশের প্রতিটি দুর্যোগ, প্রতিটি ক্রান্তি লগ্নে সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত, আমি বলবো অপরিসীম। তাই কোনো ষড়যন্ত্র করে সেনাবাহিনীকে ছোট করা একদমই ঠিক হবে না। আর অপরাধ যেই করুক, সেনাবাহিনীর হোক, মসজিদের হোক, মন্দিরের হোক, শিক্ষা প্রতিষ্ঠানের হোক কিংবা সিভিলিয়ান হোক, তাকে খুঁজে বের করার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। এবং আমরা যদি তনুর হত্যাকারী বা হত্যাকারীদের আসলে খুঁজে বের না করি, বাংলাদেশের সমগ্র বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা বাহিনী এবং সর্বোপরি সেনাবাহিনীর উপর থেকে কিন্তু এদেশের মানুষের আস্থাটা নড়বড়ে বা দুর্বল হয়ে যাবে।
কেন এত কথা বলছি? আমার একটা 10 মাসের মেয়ে আছে, আমার মা আছে, আমার একটা বোন আছে, আমার একটা বউ আছে, আমার কিছু খুব কাছের মেয়ে বন্ধু আছে, এবং এমন কিছু মেয়ে বা মহিলা আছে যাদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। তাদের মধ্যে একজন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে একজন সাধারণ নাগরিক হিসেবে এতটুকুই আবেদন, দয়া করে কোনো ষড়যন্ত্রের কাছে যেন আমরা জিম্মি হয়ে না যাই। আমরা যাতে তনুর হত্যাকারীদেরকে আসলেই খুঁজে বের করতে পারি এবং এর বিচার যাতে আমরা করতে পারি, কারণ আমরা যদি তা করতে না পারি, জাতি হিসেবে আমরা হেরে যাব। পরিশেষে একটা কথাই বলতে চাই, আসুন আমরা সবাই যে যার জায়গা থেকে তনুর বিচারের জন্য লড়ি। কেননা ওর বিচারটা যদি ঠিকভাবে না হয়, পরবর্তীতে আরেকটা তনুর ঘটনা যদি ঘটে, সেই তনু যে আপনার আমার কাছের বা ভালোবাসার কেউ হবে না, তার গ্যারান্টি কিন্তু কেউ দেবে না। সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং শক্ত থাকবেন। ধন্যবাদ।